বাংলাদেশ থেকে এখন প্রচুর সংখ্যক মানুষ যারা বিশেষ করে কানাডাতে ভিজিট ভিসা যাচ্ছেন এবং আমেরিকাতেও ভিজিট ভিসায় আসছেন এবং অনেকেই অ্যাসাইলাম করার জন্য চিন্তা করছেন এবং অনেকে করেছেন এবং সামনে হয়তো আরও অনেক মানুষ করবেন। সো এই কানাডা এবং আমেরিকার যে অ্যাসাইলাম আপনি যখন অ্যাসাইলাম সিক করবেন তখন আসলে এটার অ্যাপ্রুভেল রেট বা সেই চান্সটা কীরকম সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে যদি আমেরিকার সাথে কম্পেয়ার করেন যে আমেরিকায় কতটুকু কানাডাতে কতটুকু সেটা অ্যাপ্রুভ হওয়ার চান্স বা কেসটা সাকসেস হওয়ার চান্স, তাহলে আমরা দেখতে পাই যে স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে কানাডাতে অ্যাসাইলাম রেট অনেক বেশি আমেরিকার চাইতে। অর্থাৎ কানাডাতে গত প্রায় 3 বছরই অ্যাসাইলাম সিক যারা বাংলাদেশ থেকে করেছেন, এবং সেটি বলে নেওয়া ভালো যে এটি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। সো আমি বাংলাদেশের কথা বলছি, অর্থাৎ কানাডাতে যারা অ্যাসাইলাম সিক করছেন বাংলাদেশি তাদের অ্যাপ্রুভাল রেট 70%, অর্থাৎ 100 জন অ্যাপ্লিকেশন করলে তার মধ্যে 70 জনের হয়ে যায় আর 30 জনের সেটি রিজেক্ট হয়ে থাকে। আর আমেরিকাতে যারা অ্যাসাইলাম সিক করে তাদের গত 2 বছর আগে অর্থাৎ 21-22 সেখানে আপনার পার্সেন্টেজটা একটু বেশি ছিল, সেটা ছিল 65%-এর মতো, 68%-এর মতো, কিন্তু সেটা 2023-এ এসে কিন্তু কমেছে এবং এখন আরও কমছে। এবং এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটিতে দেখতে পাই যে আমেরিকাতে বাংলাদেশিরা যারা অ্যাসাইলাম করছে তাদের রেট কিন্তু 50% বা তার নিচে এখন নেমে যাচ্ছে। বাট ওভারঅল কানাডাতে অ্যাসাইলাম রেট বেশি। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, এই যে কানাডাতে 70% বা আমেরিকাতে 50% মোরাললেস, এটির মানে এই না যে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটার প্রবাবিলিটি থাকবে 70% অথবা 50%, কারণ এটি কিন্তু কেস টু কেস ভ্যারি করে এবং আপনার কেসের ম্যারিট কি আছে, আপনার কেসটা যিনি ডিল করছেন উনি কিভাবে ডিল করছেন বা কেসের টোটাল ম্যারিটটা কি আছে, আপনার ডকুমেন্টেশন, আপনার প্রুফ সব কিছু মিলে কি আছে সেগুলোর উপর কিন্তু অনেক ডিপেন্ড করে। হয়তো এমন হতে পারে যে আপনার কেসটা খুবই স্ট্রং, আপনার হয়তো সেখানে 80-90% আপনার পসিবিলিটি আছে সেটি অ্যাপ্রুভ হওয়ার। বাট আমি ওভারঅল গত 2-3 বছরে কীরকম অ্যাপ্রুভ হয়েছে বাংলাদেশিদের ক্ষেত্রে সেই স্ট্যাটিস্টিক্সটা দিলাম। তার মানে এটা নয় যে আপনার কেস 70 অথবা আমেরিকায় হলে 50% হওয়ার চান্সেস আছে, এটি বেশিও থাকতে পারে, ইভেন আপনার কেসের প্রবাবিলিটি আরও অনেক কমও থাকতে পারে, ডিপেন্ড অন দ্য কেস ম্যারিট। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।